এই রাজু, তোর সমস্যা কি? এই সময় চাঁদা দে, 2 সপ্তাহ ধরে চাঁদা দিস না। ভাই প্রতি সপ্তাহে যদি আপনাদের চাঁদা দিয়ে আমাদের চলা লাগে, দোকান চালান লাগে, সব কিছু আমার, যদি আপনাদের চাঁদা দিয়ে আমার দোকান চালান লাগে, তাহলে আমাদের বউ পোলাপান কি না খেয়ে থাকবে? এই বেটা, তোর এদিকে এত কিছু শুনতে আসি নাই। টাকা দিবি কিনা তাই বল। আমি আর কোনো চাঁদা দিতে পারবো না, আপনারা যা করেন করে দেন। তোর এত বড় সাহস, তোর বিষয় আমি বাড়িতে দেখাইতেছি, দাঁড়া। চল। কিরে মুমিন, ওই জায়গাটাতে কতদিন ধরে পড়ে আছে, ওই জায়গাটা দখল করা লাগবে না? হ্যাঁ ভাই, জায়গাটা দখল তো করা তারপরে লাগবে। যে ওই দোকানগুলোর থেকে কি চাঁদা নিছিস? না ভাই, আপনি না গেলে এই সপ্তাহে ওরা চাঁদা দিচ্ছে না। ওদের সাহস তো কম নয়, তাহলে ওদের বিষয়টা তো দেখতেই হয়। আর চলেন, সাহস তো কম না, আমার কথা বলার পরে তুই ওদের চাঁদা দিস নাই। কাটা সিদ্দিককে চিনিস না? এই শহরে থাকতে হলে কাটা সিদ্দিকের চাঁদা দিয়ে চলতে হবে। আমি তো বলেই দিছি চাঁদা দিতে পারবো না আমি। হ্যাঁ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই তো কাটা সিদ্দিককে চিনতেই পারিস নাই। তুই দেখিস নাই তোর দোকান ঢোকার সাথে সাথে সবাই আতঙ্কে পালিয়ে গেছে? আমি তো বলেই দিছি। ওই ধর, ওই তোর এদিকে আয়, ওর দোকান তালা মেরে দে। ভাই, মহানগরে তো পদের ঘোষণা দিচ্ছি, তা আমার কি কোনো পদে ধরে ঢুকানো যায় কোনোভাবে? আমিও ভাবছি তোর বিষয়টা, আচ্ছা দেখি যে করা যায় কিনা তোর জন্য। তোরা যেহেতু সারাদিন রাত আমার সাথেই থাকিস, ওই তো আমাকেই দেখতে হবে, তাই না? জি ভাই, বাবুলও আসতেছে ভাই, পরে কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম পাওয়া যায় না। ও আচ্ছা, তাই? এই বাবলু, এই কি ভাই ডাকছেন কেন? ডাকছি কেন মানে? তোরে দলীয় কোনো মিছিল মিটিংয়ে পাচ্ছি না, তোর কি এলাকায় থাকার কোনো ইচ্ছা নাই? ও ভাই, আমি তো অন্য একটা দল করি। অন্য দল মানে? আমার নেত্রী যতদিন এই দেশে আছে ততদিন আমাদের দলই থাকবে, অন্য কোনো দলের অস্তিত্ব থাকবে না। ভাই অস্তিত্ব থাকবে না ভাইনি? তাহলে আজকে তোকে দেখাই দিই ক্ষমতা কাকে বলে। ভাই ওরে মারে কি হবে ভাই? মারতে হবে ভাই, ওর বড়টা রে ভাই। চলেন। বকার, সেদিনকে ওই যে কাটা সিদ্দিক, ও আমাদের টানা এসা করলো, মারধর করলো, তা তোমাকে খবর দিলাম, তা তো আমি পাইলাম না তোমারে, আজকে দেখা হইলো। ভাই আমি একটা কাজে বাইরে গেছিলাম, আচ্ছা ভাই। দলের জন্য যা মায়ের গুতা খাচ্ছেন খান, আল্লাহ একদিন আমাদেরকেও ক্ষমতা দিবে, সেদিন দেখবো যে কেটা কত বড় মস্তান। আচ্ছা ঠিক আছে, দান বিষয়টা দেখবো অনেক। এই বক্কর, কিরে, তোরে দেখলাম বাবলুর সাথে মিটিং করতেছিস, কাহিনী কি? বুঝলাম না তো। ও আমার দলীয় ভাই, তা আমি ওর সাথে মিটিং করবো না তো কার সাথে মিটিং করবো? ও আচ্ছা, তাহলে বাবলু তোরে কিছু বলে নাই কাটা সিদ্দিকের বিষয়ে? তাহলে তুই এখন আমার চিনতে পারিস না ভাইয়া, আমি কি জিনিস। ভাই আজকে আপনারা ক্ষমতায় আছেন, মানুষ এরকম মায়ের দূর করতেছেন, একসময় আপনারাও তো ক্ষমতায় নাও থাকতে পারেন, তখন কি করবেন? তুই কি বললি ক্ষমতা থাকবে না মানে? ক্ষমতা কে নিবে? আমার নেত্রী যতদিন আছে অন্য কেউ নিতে পারবে ক্ষমতা? ভাই ক্ষমতা চিরস্থায়ী না, নমরুদ ফেরাউন এরাও কিন্তু ক্ষমতায় ছিল, এরাও কিন্তু চিরস্থায়ী থাকতে পারে নাই। নমরুদ মরছে কিভাবে জানেন? আল্লাহ তাআলার হুকুমে একটা ল্যাংড়া মশা ওরে বাইরে ফেলাইছে। একটুখানি আপনারা দেখে শিক্ষা নিতে পারেন না? যা তো, তুই তোর নীতি কথা তোর কাছে রাখ। বাট, দেখি বাইরে একটা ফোন দি। মমিন, মমিন ফোন দিছে। হ্যালো ভাই, খবর কি শুনতেন কিছু? কেন, কি হয়েছে? নেত্রী বলাইছে তো। কি বলিস? নেত্রী পালাইছে মানে কি মানে? ভাই আমি শহর ছেড়ে চলে যাচ্ছি, আপনিও কোথাও চলে যান। আমি তো জানতাম নেত্রী পালাবে, কিন্তু নেত্রী যে আমাদের না বলে পালাবে এইটা তো ভাবি না। আচ্ছা ফোন রাখ, ফোন রাখ, আমি দেখতেছি। নেত্রী তো পলাইছে, এখন আমি কই যাব, কি করব? নেত্রী একবার আমাদের কথা ভাবলো না। কার দলে আমরা করলাম? ভাই ওদিকে কাটা চিত্রে দেখছি অনেক বসে রয়েছে ভাই, ওই পুরান পুরান বাড়ি ভাই। চল 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 চল। আই সেদিন কাটা সিদ্দিক মেলা ক্ষমতার বড়াই দেখাইছিল, আমাদের ছেলে পেলে গুলার মায়ের সব পানির ভিতরে ফেলাই দিয়েছিল। এর প্রতিবাদে এখন আপনি করবেন না আমি করবো না কেরা করবে তাই? ওরে ধর, ওরে ভাই কর, উনি ভাই কর। এই ভাই কর, ভাই কর, ভাই কর। ওই দিনকে তো ভালোই ক্ষমতা দেখাইছিলিস, ভালোই ক্ষমতায় পাহাড় দেখাই জিনিস। আজকে তোর ক্ষমতা গেছে কোথায়? হ্যাঁ, তুই কোথায় আর নেতা কোথায়? তোর নেতা কই আর তুই কই? বল। হাত পর রক কাট, একটা পানি ফেলা, পানিতে ফেলা।
একবার ওর কেনারা কি হয়েছে, সমস্যা কি? ওদের দল যখন ক্ষমতায় ছিল তখন আমাদের পরে নির্যাতন চালাইছে, আমাদের ছেলেপিলেদেরকে মাইরা পানিতে ফেলাইছে, আমাদের ছেলেপিলেকে মাইরা রাস্তায় ফেলাই রাখছে। আজকে ওরা আমরা বাইরে পানিতে ফেলাই দেবো, ওর আপনার রক সব কাটি ফেলাম। আপনারা কোনো বাধা দেবেন না আজকে না। অল্প একটু সময় দাঁড়ান ভাই, সে জুলুমকারী ছিল, এখন যদি আপনিও তার উপরে জুলুম করেন তাহলে দুইজনের ভিতরে পার্থক্য কি থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্ষমাশীলকে আমি পছন্দ করি। আপনি যদি আজ তাকে ক্ষমা করে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। আপনারা যে রাজনীতি করতেছেন এটা খুন খারাপি রাজনীতি। এই রাজনীতি বন্ধ করেন, বন্ধ করে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই সবাই মিলেমিশে থাকেন। হুজুর, আপনার কথা শুনে আল্লাহর দিকে তাকায় আমি ওকে মাফ করে দিলাম। ভাই ওকে আপনারাও মাফ করে দেন। মাফ করে দিয়েছেন তো? আচ্ছা আচ্ছা হুজুর বলছে ভালো ভাই। আসলে হুজুর, আমি ক্ষমতা পেয়ে মানুষ মনে করতাম না হুজুর। আজকের আপনি আমার চোখ খুলে দিলেন হুজুর। আজকের পর থেকে আমি আর অন্যায় অবিচার করবো না হুজুর। ও যখন ওর ভুলই স্বীকার করছে আমরা তো ওরে মাফই করে দিলাম, তাহলে তো আর ওর আর কিছু বলারই নেই। আচ্ছা ফেলাই দিলাম। আচ্ছা আচ্ছা চলো চলো আও।